ব্যাক টু মাই চ্যানেল হেসে খেলে হেসেল। আমি মীনাক্ষী নিয়ে চলে এলাম বুদ্ধ পূর্ণিমা স্পেশাল একটা রেসিপি। শাড়ি পরে রয়েছি, এটা দেখে খুব একটা চমকে যেও না, কারণ অ্যাকচুয়ালি শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, বাট আমি সেটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারি না। কিন্তু যথেষ্ট বয়স হচ্ছে, আস্তে আস্তে শিখতে হবে। আর আমার যত খুব কাছের খুব আপন মানুষরা আছে, তারা চায়ও আমি যাতে শাড়ি পরি আর শিখি, তো সেটারই একটা চেষ্টা মাত্র, আদারওয়াইজ কিছুই না। আর একটা জিনিস, যে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বাড়িতে পুজো হয়েছে, আমি নিজেও নিজের হাতে পুজো দিয়েছি, তো যার জন্য একটু শাড়ি পরা অজুহাত দরকার। যাই হোক, যেটাই হোক, আজ বুদ্ধ পূর্ণিমা স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রেসিপি, যার নাম হচ্ছে ক্যারামেল পায়েস। হ্যাঁ, নিজে করছি, সবসময় একটুখানি অন্যরকম চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ, ক্যারামেল পায়েসের জন্য আমি অলরেডি দুধ এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা ভীষণ সময় সাপেক্ষের ব্যাপার, তাই জন্য আমি এটা অলরেডি জাল দিতে বসিয়ে দিয়েছি। একবার ফুট দিয়েওছে, আমি আঁচটা কমিয়ে দিয়েছি, একটু ভালো করে জাল হোক। এখানে ক্যারামেল বানানোর জন্য আমি চিনি নিয়েছি, তো চিনির পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আচ্ছা, দুধ আমি নিয়েছি 500 গ্রামের একটা প্যাকেট, চাল নিয়েছি এখানে 50 গ্রামের কাছাকাছি, চিনিটা নিয়েছি 250 গ্রাম, যেহেতু ক্যারামেল হবে একটু বেশি লাগবে তাই। এলাচ এখানে এতগুলো নিয়েছি, বাট এতগুলোই দেবো না, দু একটা একটু গুঁড়ো করে দেবো। আর এটা গার্নিশিংয়ের জন্য নিয়েছি, এটাকে একটু চপ করতে হবে। তো জাস্ট এই কটাই ফিউ ইনগ্রিডিয়েন্ট, জাস্ট এই কটা। এটা জাল হোক ভালো করে, তারপর আসছি। তারপর চিনিটাকে ক্যারামেল করব, দেন যেভাবে করব দেখতেই পাবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দুধটা ভীষণ ভালোভাবে জাল হয়ে গেছে, দেখছো একটা বেশ ভালো সরও পড়ছে। আর দুধের প্রথম যখন দিয়েছিলাম তার মাপটা এখানে ছিল, এখন এখানে নেমে গেছে, ইট মিনস ভালোভাবেই জাল হয়ে গেছে। তো আমি এবার দুধের কড়াইটা নামিয়ে ক্যারামেলটা করার জন্য প্যানটা বসাবো। সাবধানতা অবলম্বন করে করতে হবে, না হলেই একদম গরম দুধটা বিপদ হয়ে যাবে। না, প্যানটা বসিয়ে দিলাম। ক্যারামেল করার জন্য আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দেবো। এবার এইটুকুর মতন জল দিয়ে একদম লো আঁচ রেখে এটাকে হতে দেবো। এটা আর কিছু করার নেই, জাস্ট একটু জলটা ভালোভাবে স্প্রেড করে দিতে হবে চিনির মধ্যে, দিয়ে এটা বসিয়ে রাখতে হবে। ক্যারামেলটা হতে থাকে। আচ্ছা, আমি ইন্ডাকশানে তো ক্যারামেলটা হতে দিয়েছি, এখানে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি দুধটা লো আছে, কারণ এবার আমার চালটা মেশানো পালা। তো চালের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে নিয়েছি, কারণ আমি আমার মা ঠাকুমাদের দেখেছি ঘিয়ে মাখিয়ে গোবিন্দভোগ চাল দুধে দিত। আচ্ছা, আমি মনে হয় তোমাদেরকে বলিনি, আমি এখানে যে চালটা নিয়েছি এটা কিন্তু পায়েস করার চাল, গোবিন্দভোগ চাল, ঠিক আছে। তো দুধটা তো ওখানে গরম হয়েই গেছে। ক্যারামেল মানে মিষ্টি তো সবসময় লাস্টে মেশাতে হয়। দুধ গরম হয়ে গেছে, এবার আমার চালটা মিশিয়ে দেওয়ার পালা। আমি ঘি মাখিয়ে নিয়েছি, ভালো করে চালটা মিশিয়ে দেবো। বাটিতে লেগে আছে, আমি ভালো করে মিশিয়ে দিয়ে আসছি। তাহলে এখানে চলে গেছে চাল দুধের মধ্যে, ফুটছে। গ্যাস আমি একদম লো করে দিয়েছি, হতে দিচ্ছি এটা ঠিক মতন। নেক্সট এখানে ক্যারামেলটাও হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, এখানে আমন্ডটাকে আমি চপ করে রেখেছি, এখানে শুধু এখান থেকে দুটো এলাচ নিয়ে গুঁড়ো করা বাকি। তো সবটাই হয়ে গেছে,
বেশিক্ষণ আর নেই আশা করছি, দেখা যাক কতক্ষণ লাগে, সঙ্গে থাকো। আচ্ছা বাবা, ক্যারামেল বানাতে বানাতে ঘাম বেরিয়ে গেল আমার। যাই হোক, এখানে এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি পায়েসের মধ্যে অ্যাড করব। একার হাতে একদমই পসিবল নয়, তো আমি এটা করে নিয়ে আমি আসছি। দিয়ে দিয়েছি ক্যারামেল আর 2টো এলাচের খোসা ছাড়িয়ে, মানে গাটা ছাড়িয়ে জাস্ট দানাগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখানে এটা মিশিয়েও দিয়েছি। দেখো, আমি যে কোনো রান্নার ক্ষেত্রেই বলি যে আমার পদ্ধতি আলাদা, তোমাদের পদ্ধতি আলাদা হতে পারে বা এইটা সেইটা, বাট আজকের এই রান্নাটার ক্ষেত্রে আমি এটাই বলবো, এটা আমি ফার্স্ট টাইম করলাম, ঠিক আছে? তো ক্যারামেল বানিয়ে কোনোদিনই কোনো রেসিপি করিনি, ঘরেও করিনি, কিছুই করিনি। তো এটা আমি প্রথমবার করলাম। আমি সত্যি জানি না, হ্যাঁ আমি এটা বুঝতেই পারলাম যে ক্যারামেলটা আমার হয়তো একটু অন্যভাবে করার দরকার ছিল, যেটা আমি যেভাবে করেছি হয়তো এভাবে হয়নি, মেনে একাকার হয়ে গেছি আমি। যাই হোক, আমার এটা হয়ে গেছে। ক্যারামেল পায়েস, বিশাল বড় একটা নাম দিয়েছি। দেখো, আমি তো রান্না শিখি আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কিছু কিছু রান্না আমি জানি যেগুলো শেয়ার করি, আর কিছু রান্না আছে যেটা আমি শিখি আর তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকের এই রান্নাটা আমি শিখলাম, আমি কথা দিচ্ছি। এরপর আমি আজকে বুঝলাম আমার কী কী ভুল হয়েছে না হয়েছে। তো এরপর আরেকদিন আমি ক্যারামেল পায়েস করে তোমাদেরকে দেখাবো, যেটা একদম প্রপার ক্যারামেল হবে আর পায়েসটাও তেমনই হবে। আজকে যেটা করেছি এটা ক্যারামেল পায়েসের লাইট ভার্সন হয়তো। তোমরা কি বলো, তোমাদের কি মতামত আমাকে জানাও। আমি এবার এটাকে সার্ভ করব, প্লেট করব। One, two, three, go! যেমনই হোক যাই হোক, অখাদ্য তো হয়নি, খাদ্যই তো হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি, বুদ্ধ পূর্ণিমা স্পেশাল রেসিপি ক্যারামেল পায়েস। হ্যাঁ, আমি এই নামটাই দেব, কারণ আমি করেছি তো সেটাই। এবার কেমন লাগলো সেটা তোমাদের জানানোর পালা। তো এই ছিল আজকের রেসিপি ক্যারামেল পায়েস, যেটা বানিয়েছি আমি সেটাই বললাম। হয়েছে কি হয়নি, আমার যেটা মনে হয়েছে ক্যারামেলটা একটু অন্যরকম হতো, যেটা হয়নি, কিন্তু বাকি তো সব ঠিকই আছে, একই রকম। তো তোমাদের কি মতামত জানাও কমেন্টে, আর ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে শেয়ার। আমি জানি এই জবে থেকে শুরু করেছি কারোরই খুব একটা কিছু ভালো লাগেনি, তাই কেউ শেয়ারও করোনি, আর একজন বাদে আর কেউ কমেন্টও করোনি, তাই হয়তো ভালোই লাগেনি, আমি ধরে নিয়েছি। যাই হোক, লাইকও পড়েনি, আমি ভালো লাগেনি ধরে নিয়েছি, ইটস ওকে, ফাইন। হ্যাঁ, পড়েছে, 2-3টে পড়েছে, তো যারা দিয়েছে তাদেরকে অবমাননা করা যাবে না। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, খুব ভালো থাকলে ভালো লেগে থাকলে কমেন্ট, আর যদি মনে করো কাউকে দেখাবে তাহলে শেয়ার করে দিও, কমেন্টে জানিও যেটাই তোমাদের বলার। চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, হেসে খেলে হেসেল যদি তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব টু হেসে খেলে হেসেল। আগামী দিন আরও একটা রেসিপি নিয়ে আসবো, চেষ্টা করব আসার, যদি সব কিছু ঠিকঠাক থাকে।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার যত গুরুজন সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকে প্রচুর প্রচুর সম্মান, আর আমার যারা বন্ধুবান্ধব, যারা ছোটরা, তাদেরকে প্রচুর ভালোবাসা। আর মুয়া মুয়া মুয়া। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।